আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। যার মুখের এমন সংলাপ বিনোদন জগতে ভাইরাল, সেই মিঠুন চক্রবর্তী মহাগুরু পেলেন পদ্মভূষণ সম্মান। পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছে। জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়ে দারুণ খুশি অভিনেতা। ভিডিও বার্তায় মিঠুন জানালেন এই সম্মান তার সমস্ত ভক্তদের জন্য উৎসর্গ করছেন তিনি। অবশ্য রাজনৈতিক মহলে জল ঘোলার শেষ নেই। মিঠুনের সম্মান পাওয়া নিয়ে তৃণমূল মুখপাত্র কুণালের কটাক্ষ, লোকসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অপপ্রচারের পুরস্কার দিল বিজেপি। পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছে। লোকসভা ভোটের আগে মিঠুনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে। অবশ্য তার সঙ্গে উষা উত্থুপও পাবেন এই সম্মান। এই সম্মান পেয়ে গর্বিত এবং আনন্দিত অভিনেতা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে যে পাওয়ার আনন্দ রয়েছে তা আজ উপলব্ধি করছি। এই সম্মান আমার সমস্ত ভক্তদের জন্য উৎসর্গ করছি। যারা এতদিন ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে চলেছেন তাদের উৎসর্গ করছি। প্রসঙ্গত 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, আজকে সেটা উপলব্ধি করছি। It's a different feelings altogether. It's a great feeling. আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি যারা হিসেবে এই পদ্ম সম্মান পেয়েছেন। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা। আই রিপিট, মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা। তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন, রাজনীতির মঞ্চে। তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন। অর্থাৎ এই যে তিনি দলবদলু হয়ে কৃতজ্ঞতার সব মুখোশ খুলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠালো, তখন তিনি বলেছিলেন আমাকে এই সম্মান কখনো কেউ দেয়নি, আমি ভাই হিসেবে বোনকে চিরদিন মনে রাখবো। তারপরেই যে তিনি বিশ্বাসঘাতকতা করলেন, তার যে মঞ্চের যে অভিনয়, তার এটা পারিশ্রমিক।